হরি বল, রাধে রাধে। আমরা অনেকেই কিন্তু তুলসী মালা ধারণ করে থাকি। যারা বৈষ্ণব মতে আছি তারা তো করি, আর যারা সব কিছু গ্রহণ করেন অর্থাৎ আমিষ গ্রহণ করেন তারাও কিন্তু তুলসী মালা গ্রহণ করেন। তাই সেটি কতটা শাস্ত্রসম্মত আমি অনেকের মুখেই শুনি যে তুলসী মালা পরে কিন্তু আমিষ খাওয়া যায় না, আবার কেউ কেউ বলে যে তুলসী মালা পরেও আমিষ খাওয়া যায়। তা শাস্ত্র কি বলছে এখন আমরা জেনে নেব। শাস্ত্রে বর্ণনা আছে তুলসী মহারানী হলেন কৃপাময়ী, দয়াময়ী। তুলসী মহারানী যে যে অবস্থাতেই আছে না কেন অবশ্যই তার কৃষ্ণমালা ধারণ করা উচিত। এই তুলসী মহারানী যদি কৃপা করেন, এই তুলসী মালাকে কিন্তু আমরা কণ্ঠী বলে থাকি, মানে কণ্ঠের সঙ্গে এইভাবে থাকে আর কি। আমরা যখন যা কিছু গ্রহণ করি গলা দিয়ে আমাদের সেটি উদরে যায়। তাই এই তুলসী মহারানীর যদি কৃপা হয় আমাদের উপর মানে অধমের উপরে যদি তুলসী মহারানীর কৃপা হয় তাহলে সে কিন্তু ছাড়তে বাধ্য আমিষ। আর একটা কথা, শুধু তুলসী মহারানীর ওপরেই তো জোর দিলে হবে না, নিজের ওপরেও কিছুটা জোর দিতে হবে। ছাড়ার যে ইচ্ছে, সেই ইচ্ছেটা কিন্তু তুলসী মহারানী এবং শ্রীকৃষ্ণের চরণে প্রতিদিন প্রার্থনা করতে হবে। প্রার্থনা কথার অর্থ হলো কথা বলা। প্রত্যেক দিন বলতে হবে যে হে তুলসী মহারানী, আপনি কৃপা করুন, আমি কিন্তু আমিষ ছেড়ে দিতে চাই এবং ভগবানের সেবায় পূর্ণভাবে যুক্ত হতে চাই। আপনি আমাকে কৃপা করে দয়া করে সাহায্য করুন। তুলসী মহারানী অবশ্যই সাহায্য করবেন। কিন্তু দেখুন, আমরা যদি মনে করি আমি তুলসী মালা পরবো কিন্তু সপ্তাহে 7 দিন, মাসে 1 মাস 30 দিন বা 31 দিন আমরা আমিষ গ্রহণ করব, আমাদের ছাড়ার কোনো ইচ্ছে নেই, তাহলে কিন্তু সেটি খুব কঠিন ব্যাপার। এই হলো প্রশ্নের উত্তর। হরি বল, রাধে রাধে।